প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে, সালামুন আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গ বিবাহ এবং তালাক সম্পর্কে যে মিথ্যা প্রচারণা চলছে এ সম্পর্কে অনেকে এই ব্যাপারে জানতে চেয়েছেন। ধন্যবাদ আপনাকে এবং আপনাদেরকে। আমি তুলনামূলক কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি। বিবাহ ফরজ, আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ কোরআনের নির্দেশনা দিয়েছেন। আমাদের মোল্লারা বলছেন সুন্নত। নবীর সুন্নত বলতে কোনো শব্দ নেই। সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহ, যেটাই ফরজ সেটাই সুন্নত। এই ব্যাপারে আমি ভিডিও দিয়েছি। সুতরাং কোরআনের নির্দেশনা বিবাহ করতে হবে, সুতরাং এটা ফরজ। যদি কোনো ব্যক্তি কোনো কারণে বিবাহ না করে, সেটা ছেলে মেয়ে যেই হোক, এ ব্যাপারে গুনাহগার হবেন না। এবং বিবাহ করতে হবে নারী এবং পুরুষ, একজন প্রাপ্তবয়স্ক নারী, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। ছেলে ছেলে, মেয়ে মেয়ে বিবাহ হবে না। এবং আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, তৃতীয় লিঙ্গ, যেটা হিজরা। তৃতীয় লিঙ্গ বলে কোনো শব্দ নেই, এটা জন্মের ত্রুটি। কারণ আল্লাহ দুটা জাতিতে আমাদের কাছে এই দুনিয়াতে পাঠিয়েছেন, একটা পুরুষ একটা নারী। এর কোরআনের বাইরে যাওয়া যাবে না। এবং বিবাহ কি? বিবাহ হলো দুজন সাক্ষী, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, একজন প্রাপ্তবয়স্ক নারী। একটা মহারণা ধার্য করতে হবে, দুইজন রাজি থাকতে হবে, বিবাহ হয়ে গেল। আল্লাহ সূরা নেসার 3 নম্বর আয়াতে বলছেন যে রুবা একটা পুরুষ বহু বিবাহ করতে পারবে। কিন্তু মোল্লারা এখানে ব্যাখ্যা দিচ্ছেন 4 জন স্ত্রী একসাথে রাখা যাবে। এখানে কি আরবা শব্দ ব্যবহার করেছেন? আপনারা পড়বেন না, রুবা শব্দ ব্যবহার করেছেন। রুবা শব্দের অর্থ হলো 4-এর গুণিতক, অর্থাৎ 16টা। এই আয়াতের ভুল ব্যাখ্যা দিয়ে নবীকে কোরআনের অস্বীকারী বানাচ্ছেন। আমরা বা আপনারা হয়তো বুঝতে পারেননি, নবী কিন্তু একজন পুরুষ, নবী মানুষ। সুতরাং নবী কোরআন মেনে গেছেন, আমাদেরকেও কোরআন মানতে বলছেন। নবীকে এখানে 4 জন স্ত্রী রাখার নির্দেশনা দেয়নি, রুবা শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ 4-এর গণিতক। নবী যদি 14টাও করে থাকেন তাহলে কোরআনের মধ্যেই আছে। কিন্তু মোল্লারা এই ভুল ব্যাখ্যা দিয়ে নবীকে কোরআনের অস্বীকারী বানাচ্ছেন। একটু চিন্তা করলে বুঝতে পারবেন, একটু পড়বেন আয়াতরা। এখানে আরবা শব্দ ব্যবহার করেনি, রুবা শব্দ ব্যবহার করেছেন। একটা পুরুষ বহু বিবাহ করতে পারবে। তবু বহু বিবাহের ক্ষেত্রে ইনসাফ করতে হবে। যদি ইনসাফ না থাকে তাহলে একটা বিবাহের কথা বলছেন। এবং ইনসাফ যদি না থাকে, দাস দাসীকে বিবাহ করার কথা বলছেন, যেখানে ইনসাফের কোনো প্রয়োজন নেই। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এভাবে মিথ্যা প্রচারণা হচ্ছে, অর্থাৎ নবীকে কোরআনের অস্বীকারী বানাচ্ছে। যে নবী 14টা বিবাহ করছে, আল্লাহ এখানে বলছেন 4টা বিবাহ করার জন্য। তারা বুঝতেই পারে নাই যে এখানে আরবা শব্দ ব্যবহার করে নাই, রুবা শব্দ ব্যবহার করেছে। আপনারা পড়বেন সূরা নেসার 3 নম্বর আয়াত। তো এই জাতীয় বা বিবাহ বা তালাক সম্পর্কে জানতে হলে আপনারা সূরা বাকারার 228 থেকে 242, সূরা নেসার 3 নম্বর আয়াত এবং সূরা তালাকের 1 থেকে 7 নম্বর আয়াত পড়বেন। তাহলে সমস্ত কিছু জানতে পারবেন। আমি খুব সংক্ষেপে সহজভাবে আপনাদের বলছি। তাহলে বিবাহ হয়ে গেল, 2 জন সাক্ষী, ছেলে মেয়ে রাজি, একটা মহারণা ধার্য করতে হবে, রাজি থাকলে বিবাহ। এখন যদি তালাকের প্রয়োজন হয় তাহলে আপনারা তালাক দিতে পারবেন, তবে ইদ্যত খুঁজতে হবে। ইদ্যত মানে কি? মেয়েদের যে পিরিয়ড, এই 3 পিরিয়ডের মধ্যে তালাক দিতে হবে। আমাদের মোল্লারা বলছেন যে 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিলেই তালাক হয়ে গেছে, বাড়ি থেকে বাহির করে দিতে হবে, বাড়িতে আর থাকা যাবে না। অথচ আল্লাহ বলছেন তালাক দিয়ে স্ত্রী বাসায় থাকবে, স্বামী যেন তাকে বাহির করে না দেয় এবং স্ত্রীও যেন বাহির না হয়। বাবা, আপনারা যারা শুনছেন, যখন ইদ্যত কাল পৌঁছে যাবে তখন দুজনে, 2 ফ্যামিলি মিলিত হয়ে যাবেন, আল্লাহর কাছে তওবা করবেন, মিলিত হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আর যদি না রাখতে চান
তাহলে 3 ইদ্যত কাল শেষ হয়ে গেলে বাড়ি থেকে বাহির করে দিতে হবে। এবং এই বাহির করার পরে 1 বছর পরেও যদি মনে হয় যে না ওই স্ত্রীকে গ্রহণ করব, তাহলে স্বামী স্ত্রীর ফ্যামিলি মিলিত হয়ে যেতে পারবেন। এইভাবে 2 বার মিলিত হতে পারবেন তালাক দেওয়ার পর। 2 বারের পরে যদি 3য় বার তালাক দেওয়া হয়, সেই ক্ষেত্রে আর একসাথে হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত ওই স্ত্রী অন্য কাউকে বিবাহ না করে এবং ওই স্বামী যদি ইচ্ছাকৃতভাবে তালাক না দেয়, এতক্ষণ পর্যন্ত। ইচ্ছাকৃতভাবে তালাক দিলে ওই স্ত্রীকে গ্রহণ করতে পারবেন। আজকের সমাজে বিবাহ হইলেই তালাক দিলেই ঘর থেকে বাহির করে দাও, তালাক হয়ে গেছে, এটা হিল্লা বিবাহ করতে হবে। জোর করে 1 রাতের জন্য বিবাহ দিচ্ছে, সকালবেলায় তালাক নিচ্ছেন, আবার বিবাহ দিচ্ছেন। তার মানে ভুল প্রচারণা করছেন। আল্লাহ বলছেন, আল্লাহ যা বলেনি, যারা এই আল্লাহর কথাকে মিথ্যা বানিয়ে মিথ্যা প্রচারণা করে তারা জাহান্নামে যাবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং ইদ্যত কাল খুঁজতে হবে। কোনো গর্ভবতী মহিলা যদি থাকে, তা ডেলিভারি না হওয়া পর্যন্ত তালাক হবে না। কোনো স্ত্রীর যদি ঋতু বন্ধ হয়ে থাকে এবং এখনো ঋতু হয় না এরকম নারী থাকে, সেটা ভিন্ন। যখন খুশি মিলিত হয়ে যেতে পারবেন, বা যদি একেবারেই না রাখতে চান তা বাহির করে দিতে পারবেন। কিন্তু গর্ভবতী মহিলা হলে ডেলিভারির আগ পর্যন্ত সে বাসায় থাকবে। এখানে আরেকটা কথা হলো যে আপনি যখন তালাক দিবেন, স্ত্রী যখন বাড়ি ছেড়ে চলে যাবে, তাকে ভরণ পোষণ দিতে হবে। ছোট ছেলে থাকলে ভরণ পোষণ দিতে হবে। বা বোনেরা, আপনারা যারা শুনছেন, এটা 3 ইদ্যত কাল আপনার ভরণ পোষণ দিতে হবে, এই নির্দেশনা আছে। ভাই বোনেরা, এ হলো বিবাহ এবং তালাক বিষয়ে আল্লাহর নির্দেশনা। কিন্তু আমাদের মোল্লারা হিল্লা বিবাহের হুকুম দিচ্ছে এবং বলছেন যে 1 তালাক 2 তালাক 3 তালাক বললেই তালাক হয়ে গেছে, তাকে বাড়ি থেকে বাহির করে দাও। এটা হিল্লা বিবাহ ছাড়া আর তাকে আনা যাবে না। অথচ কোরআন বলছে ভিন্ন কথা, যে তালাক দেওয়ার পরে বাড়িতে চলে গেলে 1 বছর পরেও যদি 2 ফ্যামিলি মিলিত হয়ে যায়, মিলিত হতে পারবে। এইভাবে 2 বার করার পর 3 বারের মাথায় যে অন্যের স্ত্রী অন্য স্বামী গ্রহণ করতে হবে। ওই স্বামী যদি ইচ্ছাকৃতভাবে তালাক দেয়, তাহলে পূর্বে স্বামী গ্রহণ করতে পারবে। এটা হলো নির্দেশনা। আল্লাহ হলো সহজ করেছেন, কিন্তু মোল্লারা এখানে জটিল করছেন। হিল্লা বিবাহ দিতে হবে, মানে তালাক বললেই তালাক হয়ে গেল, এই ধরনের নানান ফতুয়া দিয়ে এবং মিথ্যা ফতুয়া দিয়ে বলবে যে এটা তালাক হয় নাই, একসাথে থাকতে পারবে। এটাও ব্যবসা বাণিজ্য করছেন, টাকা নিচ্ছেন, ফতুয়া দিচ্ছেন টাকার বিনিময়ে। অর্থাৎ মোল্লাদের কাছ থেকে ফতুয়া নিচ্ছে যে তালাক হয়নি, বা ফতুয়া নিচ্ছেন তালাক হয়ে গেছে, এভাবে। সুতরাং ভাই, এই ফিতনা, এই মিথ্যা প্রচারণা থেকে আমরা যেন দূরে থাকি। আল্লাহ কিন্তু বিবাহ এবং তালাককে খুব সহজ করেছেন। সুতরাং আশা করি বুঝতে পারছি আপনারা এই সূরা নেশার 3 নম্বর আয়াত, সূরা তালাকের 1 থেকে 7 নম্বর আয়াত এবং সূরা বাকারার 228 থেকে 240 নম্বর আয়াতটা পড়লেই বিস্তারিতভাবে জানতে পারবেন বিবাহ এবং তালাক সম্পর্কে। তবে সবচেয়ে বড় মিথ্যা প্রচারণা করছেন এবং নবীকে কোরআনের আয়াতের অস্বীকারী বানাচ্ছেন। মোল্লারা বলছেন যে একটা পুরুষ 4টা বিবাহ করতে পারবে, 4 জন স্ত্রী একসাথে রাখতে পারবে। এখানে আল্লাহ আরবা শব্দ ব্যবহার করে নাই, রুবা শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ বহু বিবাহ, গুণিতক, 4-এর গুণিতক। নবী 14টাও যদি করে থাকে, তাও কোরআনের ভিত্তিতেই করেছে, কোরআনের হুকুম বিধান মেনেই করেছে। যদি 4-এর কথা বলেন, তাহলে নবীকে কোরআনের অস্বীকারী বানাচ্ছে। আশা করি ভাই বুঝতে পেরেছেন।
যিনি প্রশ্ন করেছেন, বিশেষ করে যারা প্রশ্ন করেছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। যে কোরআন মানুন, কোরআনের সকল বিধান আছে, আল্লাহকে মানুন, মোল্লাদের নাও। আপনারা সকলে ভালো থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আবারও সালাম জানাচ্ছি, সালামুন আলাইকুম।